বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হঠাৎ করে হাজির হয়েছে দুদকের তদন্ত দল। এ নিয়ে আরও জানতে বিসিবির কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। দুদকের কর্মকর্তাদের বিসিবিতে হঠাৎ করে যাওয়ার কারণ কি, কিছু জানেন কিনা? কনফিডেন্সিয়াল যেই তথ্য সেই তথ্য মতে একটা নোটিশ কিন্তু বিসিবিকে দুদকের পক্ষ থেকে এর আগে দেয়া হয়েছিল এবং যেটা শোনা যাচ্ছে বা সেটা গুঞ্জনও হতে পারে, তবে গত শনিবারে একটা নোটিশ এসেছিল বিসিবিতে যে দুদকের একটা তদন্ত কমিটি আজকে অভিযান করবে, তবে সেই জিনিসটা এখন প্রকাশ করা হয়নি। তবে আজকে হঠাৎ করেই কবে আসবে সেটা কিন্তু আসলে জানানো ছিল না, তবে আজকে হঠাৎ করে ঠিক 11:15টার দিকে দুদকের একটা তদন্ত কমিটি বিসিবিতে এসেছে এবং তারা ভেতরে প্রবেশ করেছে। যতটুকু এখন পর্যন্ত তথ্য আছে যে তারা অ্যাকাউন্টস যেই ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে বেশ কিছু খোঁজখবর করছেন এবং একই সঙ্গে আরও কিছু কিছু বিষয় আসতে পারে। তবে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ব্যাপার বিসিবির ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে বিসিবির ইতিহাসে এখন পর্যন্ত দুদকের কোনো কমিটি এইভাবে ফুললি ড্রেসড আপ হয়ে আসলে বিসিবিতে অভিযান চালিয়েছে কিনা সেটার জন্য আসলে পেছনের অনেক তথ্য হয়তো বা ঘাটতে হবে এবং এইটাই বিসিবির ইতিহাসে একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর মধ্যে একটা হতে পারে কিনা সেটা এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। এবং এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা হতে চললো তাদের অভিযান চলছে এবং অভিযানের পরে কিন্তু সংবাদকর্মীদের সাথে তাদের একটা কথা বলার কথা রয়েছে এবং সেই প্রেস ব্রিফিংয়ে তারা হয়তো বা তারা কী কারণে ঠিক এখানে এসেছেন সেটা নিয়ে কথা বলতে পারেন। তবে গত কিছু দিনে বা আওয়ামী সরকারের আমলের বেশ কিছু অভিযোগ এবং বর্তমান সময়ে বা বিপিএল বা অন্যান্য জায়গায় বেশ কিছু ইস্যু এসেছে, যার মধ্যে বিসিবির তাদের কর্মকাণ্ডের বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে সেগুলো নিয়ে এবং বিসিবির কোনো কর্মকর্তা আসলে জড়িত কিনা সেই বিষয়গুলো নিয়েও আসলে তারা তদন্ত করছে এবং বিসিবির কোনো এক কর্মকর্তাকে তারা শোকজও করেছে, এরকম একটা গুঞ্জন আছে। সব মিলিয়ে নানান কিছু ঘটতে পারে, তবে এখন পর্যন্ত আসলে নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। প্রেস ব্রিফিংয়ে দুদকের তদন্ত কমিটির যারা মুখপাত্র আছেন বা প্রতিনিধি যারা এসেছেন তারা হয়তো আমাদেরকে নিশ্চিত করবেন যে আসলে ঠিক কী কারণে তারা বিসিবিতে অভিযানে এসেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের তদন্ত দলের যাওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব।